আদর কইরা ডাক মুজান, কাছে একটু আইসা যান, মনের কথা হই না জান, কি জাদুতে মারছেন আমার বান। ইরি মাইরি, তুই সুন্দরী দেখছি আমার কাছেই আসছে। মিসকে রে মিসকে, ক্লায়েন্ট তোর এসেছে রে। এই যে হ্যান্ডসাম, শুনলুম তোমার কাছে নাকি ফটোশুট করার ক্যামেরা আছে। ইরি মাইরি, আছে মানে? এই দেখুন দেখুন, এই ক্যামেরা দিয়ে ছবি তুললে ভিডিও করলে ত্বক শুধু আয়নার মতো গ্লেজ করবে। ও মায়া গো মায়া, হ্যান্ডসাম তাই নাকি? তাহলে দেরি করছো কেন? চলো চলো, আমরা ভিডিও শুট করব আর ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করব। ইরি মাইরি, চলো মানে? আমি তো বাড়িতেই ফটোশুট করে দেই আর এডিট করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। ওরে বোকা ক্যামেরাম্যান, আমাদের বনে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য থাকতে এডিট করব কেন? চলো বলছি, আমরা আমাদের বনে ফটোশুট করব। ইরি মাইরি সুন্দরী, আমার ত্রিসীমানার বাইরে ফটোশুট করলে খরচাও বেশি দিতে হবে। আহা হ্যান্ডসাম, তুমি চিন্তা করো না, আমরা কি খালি হাতে এসেছি নাকি? যা টাকা হবে সব বুঝিয়ে দিব। এত ছোট লোক নই আমরা। ইরি মাইরি, সুন্দরীরা নিশ্চয়ই বড় লোক আছে। যাই যাই, ফটোশুট করে দিয়ে কিছু টাকা ইনকাম করি। ঠিক আছে চলো সুন্দরীরা, আমি রাজি। काटा लगा हाय लगा हाय, आजा के राजा के बंगलो के पीछे तेरे मीचे, आहरे 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 काटा लगा हाय लगा। আজ হ্যান্ডসাম, ভিডিও কিন্তু ভালো করে করবি। ইরি মাইরি, সুন্দরীরা জীবনে অনেক ভিডিও করেছি, তোমাদের মতো একটাও করিনি। আরে হ্যান্ডসাম, ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করব বলে কথা, একটু ইউনিক না হলে ভিউয়ার্সরা দেখবে। ইরি মাইরি, সুন্দরীরা তোমরা যে সাজ দিয়েছো দর্শকরা দেখেই তো ভয় পেয়ে যাবে। ওরে হারামজাদা, চুপ কর বলছি। তুই ফটো তুলতে এসেছিস, ফটো তোল। ইরি মাইরি সুন্দরী, আমি তো তোমাকে বলিনি, তোমার লুকটা তো খুব সুন্দর আছে। ওরে ক্যামেরাম্যান, তোকে ফটোশুট করতে নিয়ে এসেছি, ফ্রিতে জ্ঞান দিতে নয়। এখন কথা না বলে তাড়াতাড়ি ভিডিও করে দে। আয় রূপা আয়, নে নে নাচা শুরু করে দে। আরে হাজার দর্শক মন মজাইয়া নাচি গো সুন্দরী কমলা। আরে হাজার দর্শক মন মজাইয়া নাচি গো সুন্দরী কমলা। আরে আরে, কানের কাছে এসে কোন বেটি গান বলছে রে? শান্তি মতো কি একটু বিশ্রাম নিতেও দিবে না নাকি? দাঁড়া রে, তোদের দর্শক মন মজাইয়া গান বলাচ্ছি আমি রে। প্রেমিক পুরুষ আরে রহিম মিয়া, রূপহানে নাচে কোমর দুলাইয়া, হাই রূপহানে নাচে কোমর দুলাইয়া। ওরে মাউয়ার বেটিরা, আর কোনো জায়গা পাসনি আমার শান্তি হারাম করতে? আমার বাড়ির কোণে এসে নাচানাচি করছিস? দাঁড়া রে দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই রে, মদন কাকু কেঁপেছে রে কেঁপেছে। রূপা হ্যান্ডসাম, পালাও। ইরি মাইরি সুন্দরী, দাঁড়াও দাঁড়াও, আমাকেও নিয়ে যাও। মাউয়ার বেটিরা থাম বলছি, থাম। আজ তোদের একদিন কি আমার একদিন, থাম রে থাম। आज सूहे पानी 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 पानी, और दिल भी मेरी सानी 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 सानी, आजा ओ। ইরি মাইরি সুন্দরীরা, আর কত নাচবে? আমি তো পানিতে ডুবে যাচ্ছি। মরণ, এই ক্যামেরা মানে চুপ কর তো, তোর থেকে আমাদের বেশি কষ্ট হচ্ছে। হ্যান্ডসাম, তাড়াতাড়ি ভিডিও করো, হাঁটু পানিতে আমাদের নাচের অবস্থা হচ্ছে। ইরি মাইরি, হাঁটু পানিতে ওদের কষ্ট হলে গলা অব্দি পানিতে আমার কি হচ্ছে? দূর বাবা, কেন যে ফটোশুট করতে এসেছিলাম, আগে জানলে রিজেক্ট করে দিতাম। মাইরি রূপা চল, এখানে অনেক নেচেছি, এবার নৌকায় গিয়ে ফটোশুট করি। না না বাবা, আমি নৌকায় উঠবো না। একবার যদি পড়ে যাই পানিতে, তাহলে তো জীবন শেষ। তুই ছাতা মাতা, তুই এত ভীতু কেন রে? হ্যাঁ, আমি চললাম নৌকাতে ভিডিও বানাতে। ইরি মাইরি সুন্দরী, নৌকাতে ভিডিও বানাতে অনেক রিস্ক, এর জন্য বেশি টাকা দিতে হবে কিন্তু। হ্যাঁ মরণ, হ্যান্ডসাম টাকা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আগে ভিডিও তো করো।
তুমি কোন শহরের পোলাগো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের পোলাগো লাগে উড়া ধুরা। ইরি মাইরি, হায় হায় রে, আমার বান্ধবী পানিতে পড়ে গেছে রে। শেফা রে শেফা, আগেই বলেছিলাম নৌকায় উঠিস না। ইরি মাইরি, সুন্দরী, আমার ছবি তোলার টাকা। ওরে থাম তোরা থাম, আমার তো কিচ্ছু হয়নি, আমার তো আরো ছবি তোলার বাকি আছে। আরো ছবি? হ্যাঁ আরো ছবি। আচ্ছা ক্যামেরাম্যান, এটা আমাদের গরিবসের কাশফুল বাগান। যেখানে তাকাই সেখানে দেখি শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কাশফুল বাগানে ট্রেন্ডিং ভিডিও করছে। এবার আমি আর রূপা কাশফুল নিয়ে ধান খেতে ভিডিও করে ভাইরাল হয়ে যাব। ইরি মাইরি, এই দুই সুন্দরী যে আর কি কি নিয়ে ভিডিও করবে উপরওয়ালাই জানে। সুন্দরীরা না ও রেডি? গোলাপ ফুলের কাঁটা মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না, মনটা যে ব্যাকুল খুঁজে পায় না একুল ওকুল, বন্ধু সব জানিয়া কিছু জানে না। এই রে, এগুলো কিসের ডিম? সব ডিম তো হয়ে গেছে। ইরি মাইরি, এগুলো তো হাঁসের ডিম, কিন্তু ধান খেতে হাঁসের ডিম এলো কি করে? হায় হায় রে, আমার সব ডিমগুলো কে ভাঙলো রে? মালিকের হাত থেকে পালিয়ে ভালোবেসে বিয়ে করেছিলাম, ধান খেতে সংসার পেতেছি, দুদিন বাদে ডিম ফুটে বাচ্চা বেরোতো, এত বড় সর্বনাশ আমার কে করলো? ওরে বাবা রে বাবা, হাসিরও আবার প্রেম করে বিয়ে হয় নাকি? দেখো আসি, আমরা ভাইরাল হওয়ার ভিডিও করছিলাম, তোমার ডিম ভেঙে গেছে জন্য সরি। হারামজাদা ডিমনি, আমার ডিম ভেঙে খুব সহজে সরি বলা হচ্ছে তাই না? কতদিনের স্বপ্ন তোরা ভেঙে ফেললি, তোদের তো আমি ছাড়বো না। স্বামী স্বামী, কোথায় তুমি? এদেরকে অ্যাটাক করো, অ্যাটাক! ওরে বাপ রে, রূপা পালা! ইরি মাইরি, সুন্দরীরা আমার টাকা দিয়ে যাও, টাকা! সুন্দরীরা দাঁড়াও! হায় হায় রে, জীবনে প্রথম একটা ক্লায়েন্ট পেয়েছিলাম, তাও টাকা না দিয়ে পালিয়ে গেল। হাই হাই মিসকে, কিরে বিয়ে হয় না বলে কাঁদছিস নাকি? এ কি, বিয়ে হয়ে আমরা কাঁদছি আর তুই বিয়ে না করে কাঁদছিস? ছি 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 ছি। আরে বেটা, রাগ তোর বিয়ে। এইদিকে আমি কাজ করে টাকা পাইনি, সেই দুঃখে বাঁচি না, আর তুই বিয়ে নিয়ে পড়ে আছিস। হাই হাই, কি বলছিস মিসকে? কি হয়েছে বলতো শুনি। বাপরে বাপ, এত কিছু! আরে বেটা, এইভাবে তো তোর ব্যবসায় লাল বাতি জ্বলবে রে। শোন আমার কথা, এই ব্যবসা বাদ দিয়ে চল, তোর তো একটা রুম আছে, ওখানে আমরা পার্লার খুলি। পার্লার খুলে সবার রূপচর্চা করব, সাথে ফটোও তুলে দিব। ব্যবসায় লাভ আর লাভ হবে। ইরি মাইরি বানর, কথাটা তুই মন্দ বলিসনি। এখন থেকে আমাদের নতুন জার্নি শুরু। আসুন আসুন আসুন, আমাদের পার্লারে আসুন, একদম 50% ডিসকাউন্টে রূপচর্চা করে দেওয়া হবে। আর নয় দেরি, জলদি চলে আসুন আমাদের পার্লারে। কালো চামড়াকে সাদা, সাদা চামড়াকে প্রোম্যাক্স সাদা করতে চলে আসুন না আমাদের নতুন পার্লারে। এখানে যুবককে কচি আর বুড়োদেরকে যুবকে পরিণত করা হয়। জীবনে একবার ট্রাই করতে হলেও চলে আসুন আমাদের পার্লারে, তাড়াতাড়ি চলে আসুন না। কি কালো চামড়াকে সাদা করে দেয়? বাপরে বাপ, এই কালো চামড়ার কারণে এই জীবনে কোনো মেয়েকে পটাতে পারেনি, এটাই সুযোগ আমার কালা চামড়াকে সাদা করার। কি বুড়োদেরকে যুবক করে দেয়? অল্প বয়সে বউ হারিয়েছি আমি, আর বউ পাইনি, বয়সটাই পেকে গেছে। এই পার্লারে গিয়ে আবার যুবক হয়ে ফিরতে হবে। যাই বাবা, পার্লারে যাই। আরে বাস, থামুন থামুন, আপনারা থামুন, নো ঠেলাঠেলি। সবাই সিরিয়াল ধরুন, আমরা সবারই রূপচর্চা করে দেব। ইরি মাইরি কিংকং দাদা, নো চিন্তা, এই পটির ফেস প্যাক তোমার মুখে দিলেই দুদিনে তুমি ধবধবা সাদা হয়ে যাবে। কি সত্যি বলছিস মিসকে? আমি ফর্সা হয়ে যাব? কি যে খুশি লাগছে আমার, ফর্সা হয়ে এবার মেয়ে পটাবো।
ইরি মাইরি, সত্যি মানে আলবাত সত্যি। যতই হোক, এটা ফর্সা পশুর পটি ক্রিম বলে কথা। কি তু বেটা, তোর এত বড় সাহস! তুই আমাকে ফর্সা পশুর পটে লাগিয়ে দিয়েছিস? ইরি মাইরি, কিংকং দাদা, তুমি আমাকে ভরসা করো না। আরে ফর্সা হতে চাইলে ফর্সা পশুর পটির ক্রিম দিতেই হবে মাইরি। না না, তোর উপর বিশ্বাস আছে, কিন্তু শোন বেটা বিস্কে, যদি ফর্সা না হই তবে কিন্তু তোর কপালে দুঃখ আছে, এই আমি বলে দিলাম। হ্যাঁ বেটা, এগুলো তুই আমার শরীরে কি মাখাচ্ছিস? কেমন যেন পটি পটি গন্ধ পাচ্ছি। আরে বাস খতম কাকু, এখানে যৌবন ছেলে পশুর চ্যাংটা চ্যাংটা পটি দিয়ে ক্রিম বানানো হয়েছে। এই ক্রিম মাখলেই একদিনে যৌবনে চলে যাবে তুমি। কি যৌবন ছেলে পশুর পটি? ছি 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 ছি, শেষে কিনা যৌবন ফিরে পেতে গিয়ে যৌবন ছেলে পশুর পটি মাখছি। কি গন্ধ রে বাবা! বেটা বানর, গন্ধ হোক আর যাই হোক, যৌবন যে আমাকে ফিরে পেতেই হবে, নইলে এই জীবনে আর বউ পাবো না। আরে বাস কাকু, বকবক করো না তো, নো চিন্তা। তুমি শুধু দেখোই না আমরা তোমাকে কি বানাই। আরে বাস, সবার দেখা দেখি আমিও চলে এলাম তোদের পার্লারে। আমার চুলকে পুরো হিরোদের মতো বানিয়ে দে, যেন আমার গার্লফ্রেন্ড আমাকে দেখেই বিয়ের পিড়িতে বসে পড়ে। ইরি মাইরি, ফিসকে দাদা, নো টেনশন, এখনই তোমার ঘোড়ার লেজের মতো চুল বানিয়ে দিব। সুন্দরী, দেখো তোমার জন্য গোলাপ ফুল নিয়ে এসেছি। একই ফিসকে, তোমার কি হাল হয়েছে? চুলে এই অবস্থা করেছো কেন? কেন সুন্দরী, তোমাকে বিয়ে করার জন্য নতুন স্টাইল দিয়েছি। সুন্দর হয়নি বলো? আরামজাদা, ছাপড়ি শ্বাস নিয়ে এসে বলছিস আমাকে বিয়ে করার জন্য স্টাইল করেছিস? তোর এই চুলের জন্য আমাদের ব্রেকআপ। তোর মতো ছাপড়িকে আমি বিয়ে করব না। ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। সুন্দরী, যেও না যেও না সুন্দরী, শোনো আমার কথা। সব হয়েছে আরামজাদা বানর আর মিসকির কারণে। আজ তোদের খাইছি রে, আমি খাইছি। বাপরে বাপ, মিসকে বানর, তোদের পার্লারের নাম সবার মুখে মুখে শুনছি, তাই তো বউকে নিয়ে আমিও চলে এলাম তোদের পার্লারে। ইরি মাইরি, বাগমামু এসেছো, বেশ করেছো। বলো বলো, আমরা তোমাদের কেমন সেবা দিতে পারি? ওরে মিচকে, কেমন আবার দিবি? তোর বাগমামুকে নায়ক আর আমাকে নায়িকা বানিয়ে দিবি। আরে বাস বাঘিনী মামি, নো চিন্তা, আপনারা বসে পড়ুন, আমরা ঝটপট আপনাদের নায়ক নায়িকা বানিয়ে দিচ্ছি। মিচকে রে মিচকে, ভালো করে ডাল, ভালো করে। মিসকে বানর, এই দেখ আমি এসে গেছি। এখন দেখি বলতো আমি কতটা ফর্সা হয়ে গেছি। ইরি মাইরি, বেটার মুখ তো পুরো জ্বলে গেছে রে। ওয়াও কিংকং দাদা, জাস্ট লুকিং লাইক এ বিউটিফুল। খুব সুন্দর লাগছে তোমাকে। কি কোথায় সুন্দর লাগছে? ওরে কালুয়া, তোর পুরো মুখ তো জ্বলে গেছে। এর থেকে তোর কালো চেহারাই অনেক ভালো ছিল। কি মুখ জ্বলে গেছে? আরামজাদা, তোরা না বলেছিলি আমি ফর্সা হয়ে যাব? বেটারা, ভন্ডামি করছিস? তোদের কারণে আমার ব্রেকআপ হয়েছে। কি চুল বানিয়ে দিয়েছিস! ওগো, আমার মুখ কেমন জ্বলছে। আমার মুখটা আবার পুড়ে যাবে না তো? ওরে বেটা বজ্জাতেরা রে, বনে ভুংবাং পার্লার দিয়ে আমাদের ক্ষতি করা হচ্ছে। আজ তোদের প্রোডাক্ট তোদের মুখে আর পিছনে লাগাবো। এই ধর বেটাদের ধর। হাই হাই মিসকে, আমরা ফেসে গেছি রে, ফেসে গেছি। ইরি মাইরি, বাগমামু, আমাদের ছেড়ে দাও। কোনো কাজের অভিজ্ঞতা ছাড়া আমরা আর কিচ্ছু করব না। ছাড়ো আমাদের, ছাড়ো। লা 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 লা। লা 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 লা।
বউ কোথায় তুমি? তোমাকে দেখছি না কেন বউ? বউ কোথায় তুমি? স্বামী, আমি রান্না করি। ইরি মাইরি, বউ তুমি একা একা রান্না করে কি করছো? দেখো স্বামীর কথা, কি আর করবো, রান্না করছি। এখন যাও তুমি এখান থেকে, রান্না শেষ করে আমি তোমাকে ডাকবো। ইরি মাইরি, আমার বউ একা একা রান্না করবে আর আমি এখান থেকে চলে যাব? এ হতেই পারে না। আমি তোমাকে রান্নার কাজে সাহায্য করব। যার উল্টা পাল্টা কাজ করার স্বভাব, সে কিনা করবে বউকে সাহায্য। হাস্যকর, বড়ই হাস্যকর। হা হা হা। না না, তোমার সাহায্য আমার লাগবে না। তুমি এমনিতে উল্টা পাল্টা কাজ করো, যাও তো যাও এখান থেকে। ইরি মাইরি, বউ আমি কোনো উল্টাপাল্টা কাজ করব না। তুমি যা বলবে আমি তাই করব। তবু তুমি একা একা কাজ করবে, এটা আমি মানতে পারছি না বউ। তোর কি জলে পড়লাম রে। বেশ, তুমি ভাতের চুলা জাল দাও আর আমি সবজি কাটি। ওকে বউ, ওকে। ইরি মাইরি, আমার বউটা হেব্বি সুন্দরী রে। বউয়ের এমন রূপ তো আগে কখনো দেখিনি। আহা, বউ আমার কি সুন্দর মন দিয়ে সবজি কাটছে। ইরি মাইরি, এ ক্যা হুয়া? হায় হায় রে, সব শেষ হয়ে গেল রে, শেষ হয়ে গেল। মরা শ্বশুরের বেটা, এজন্যই তোকে আমি কোনো কাজ করতে দিতে চাইনি। সবসময় উল্টা পাল্টা কাজ না করলে হয় না, তাই নে? ধরো, আজ তোর হচ্ছে একটা। ইরি মাইরি রে, গেল রে গেল, আমার কোমরটা গেল রে। বেশ হয়েছে, আরো কর উল্টা পাল্টা কাজ, যত সব। শোনো, আমার খুব ওই ডিম দিয়ে আলু খেতে ইচ্ছে করেছে। তুমি এক্ষুনি বাজার থেকে 1 হালি ডিম আর 1 কেজি আলু নিয়ে আসবে। আর শোনো, কোনো উল্টাপাল্টা কাজ করবে না কিন্তু। এখন বলো তো কি কি আনতে বলেছি? তুমি আনতে বলেছো 1 কেজি ডিম আর 1 হালি আলু। আরে আমার কপাল রে, হ্যাঁ বচাচ্ছ আমি। তোকে আমি 1 হালি ডিম আর 1 কেজি আলু আনতে বলেছি। ইরি মাইরি, ও হ্যাঁ, 1 হালি ডিম আর 1 কেজি আলু। 1 হালি ডিম আর 1 কেজি আলু, এবার মনে থাকবে বউ, আর ভুল হবে না। চললাম আমি। 1 হালি ডিম আর 1 কেজি আলু, 1 হালি ডিম আর 1 কেজি আলু, 1 হালি ডিম আর 1 কেজি আলু। এই মিসকে, এই এভাবে ভিড় করতে করতে কোথায় যাচ্ছিস রে? 1 হালি ডিম 1 কেজি আলু, 1 হালি ডিম 1 কেজি আলু। কিরে মিসকে, কিছুই বলছিস না কেন? আরে দূর, তোমাদের সাথে কথা বলার টাইম নেই আমার। আমার বউ আমাকে বাজারে যেতে বলেছে। তোমাদের সাথে কথা বললে বউ যা যা আনতে বলেছে আমি সব ভুলে যাব। মাইরি, ইরি মাইরি, কি যেন বলেছিল বউ? হ্যাঁ মনে পড়েছে, 1 হালি আলু আর 1 কেজি ডিম। মামা, 1 হালি আলু আর 1 কেজি ডিম দাও তো। কি রে ভাগ্নে, কি বলছিস এসব আবল তাবল? 1 কেজি ডিম মানে? ডিম তো কেজিতে বিক্রি করে না, আর আলুও হালিতে বিক্রি হয় না। আরে মামু, অত কিছু আমি বুঝি না। বউ বলেছে এইসব কিনতে। এখন তুমি বেশি কথা না বলে আমি যা চেয়েছি তা দাও তো, নয়তো দেরি হলে বউ আবার রাগ করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যখন চাচ্ছিস তখন আমিও দিচ্ছি। এই নে। এই না বউ, তুমি যা যা আনতে বলেছো আমি তাই তাই এনেছি। দাঁড়াও, আমি দেখলে বুঝতে পারবো। এ কি, এসব কি? তুমি এতগুলো ডিম আর 4টা আলু এনেছো কেন? ইরি মাইরি, রাগ করছো কেন বউ? আমি তো তোমার কথা মতো 1 হালি আলু আর 1 কেজি ডিম এনেছি। ওরে বলদের করে বলছি, আমি তোকে যা বলেছি তুই তার উল্টো কিনে নিয়ে এসেছিস। তোকে বারবার বলার পরও তুই একই ভুল করেছিস। আজ তোরে আমি খাইছি রে, খাইছি। বৌমা, হয়েছে, আর রাগ করো নে তো। তুমি তো জানোই ও উল্টা পাল্টা কাজ করে। তাহলে তুমি বাজার কিনে না নিয়ে এসে ওকে পাঠিয়েছিলে কেন শুনি? দেখি দাও, ওগুলো দাও, আমি ওগুলো ফিরিয়ে দিয়ে আবার নতুন করে বাজার নিয়ে আসি।
বাবা তুমি এসেছো? কেমন আছো বাবা? মা রূপা কেমন আছে? আমি সহ বাড়ির সবাই ভালো আছে রে মা। তা জামাই বাবা জীবন কোথায়? তোমার জামাই ঘরে আছে, চলো বাবা ঘরে চলো। মা রে, আমি আর তোর মা রূপার বিয়ে ঠিক করেছি। সামনের সপ্তাহে রূপার বিয়ে। তুই আর জামাই বাবা জীবন কালকেই চলে যাস আমাদের বাড়িতে। ইরি মাইরি, শালির বিয়ে! আমার তো এখনই যেতে ইচ্ছে করছে। এই চুপ করো তো, আমরা কাল যাবো। আমি তবে আসি রে। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। যাচ্ছি আমি শ্বশুর বাড়ি, পাবো আমি মধুর হাড়ি। বউ তাড়াতাড়ি চলো। ইরি মাইরি, শ্বশুর আব্বা আমরা এসেছি। শাশুড়ি মা! আরে আরে জামাই, কি করছো কি করছো? ভালো করে তাকিয়ে দেখো, এটা তোমার শাশুড়ি মা। ইরি মাইরি, তাই তো তাই তো। চরে চরে শাশুড়ি মা। ঠিক আছে ঠিক আছে, যাও বাবা ঘরে যাও। এই শেফা, জামাইকে ঘরে নিয়ে যা। চলো গো চলো, ঘরে চলো। ছ্যা 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 ছ্যা, লজ্জায় আমার নাক কাটতে ধরেছিল। স্বামী, তুমি আমার মেয়েকে কোন বোকা উল্টা পাল্টা কাজ করা শিয়ালের সাথে বেঁধে দিয়েছো? আরে বউ, জামাই বোকা নয় বোকা নয়, জামাই হলো সাদা সিধে। আর তাছাড়া বেশি বুদ্ধিমান পশুর সাথে সংসার করার চেয়ে বোকা পশুর সাথে সংসার করা অনেক ভালো। বুদ্ধিমান পশুর সাথে সংসার করার যে কি জ্বালা, সেটা আমি ছাড়া আর কেউ জানে না। তার মানে আমার সাথে সংসার করে তুমি জ্বালায় আছো, তাই না? আমাকে অপমান করা? দাঁড়া, দেখাচ্ছি মজা। এ কি করলে? জামাই আবার দেখেনি তো? তোমারও কোনো সেন্স নেই বউ। থাপ্পড়টা মারবে মারবে, একটু আড়ালে মারলে কি হতো? এখনই যদি জামাই দেখে নিত, তাহলে কি আমার মান সম্মান থাকতো বলো? বেশি কথা না বলে জলদি বাজার করে নিয়ে এসো, নয়তো আরেকটা পড়বে তোমার গালে। যাচ্ছি বউ যাচ্ছি। মাই ডিয়ার শালিকা, এসো এসো, একসাথে বসে খাবার খাই। না দুলা ভাই, আমি পরে খাবো। মা, দুলা ভাইয়ের জন্য খাবার নিয়ে এসো। বাবা জামাই, অনেক কষ্টে রান্না করেছি, একদম পরিষ্কার করে খাবে কিন্তু। চিন্তা করবেন না শাশুমা, আমি এমন ভাবে পরিষ্কার করে খাবো যে আপনাকে প্লেট আর পরিষ্কার করতেই হবে না। এই দেখুন। ছ্যা 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 ছ্যা, এ কোন ছোট পশু জামাই রে? দেখে যাও গো দেখে যাও, খ্যাত মার্কা জামাইয়ের কাণ্ড দেখে যাও। স্বামী, এভাবে প্লেট চেটে চেটে খেতে নেই। দেখি দাও তো, দাও প্লেট দাও। যাও নলকূপের পা থেকে হাত মুখ ধুয়ে এসো। যত সব পাগল ছাগল জুটেছে আমার কপালে। বুঝলাম, শাশুড়ি মা আমাকে বেশি একটা পছন্দ করে না। যে যে কাজ করলে শাশুমা আমাকে পছন্দ করবে, আমি এখন থেকে সেই কাজ করার চেষ্টা করব। মাইরি, কোন বজ্জাত চোর যে প্রতিদিন পেয়ারা চুরি করে নিয়ে যায়? একবার যদি বজ্জাত চোরকে ধরতে পারতাম, তাহলে বেটাকে মজা দেখাতাম। ইরি মাইরি, এই সুযোগ শাশুমার চোখে ভালো জামাই হওয়ার। আজ থেকে আমি দিন রাত এই পেয়ারা গাছ পাহারা দিব, আর চোর ধরিয়ে দিয়ে দেখিয়ে দিব আমি সেরা জামাই। হ্যালো হবু স্বামী, কেমন আছো? আমি ভালো আছি জান। তাই এত রাতে না ঘুমিয়ে ফোন দিলে কেন? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে সোনা।
তুমি জলদি তোমাদের বাড়ির পিছনের পেয়ারা গাছের নিচে চলে এসো, আমি এখানে অপেক্ষা করছি। হাই হাই, তুমি ওখানে কেন? যদি কেউ একবার দেখে ফেলে তখন কি হবে একবার ভেবেছো? কেউ দেখবে না গো, কেউ দেখবে না। আমি যে চাদর মুড়ি দিয়ে নিজেকে ঢেকে রেখেছি, এবার জলদি এসো। ইরি মাইরি, ওই তো চোর এসেছে পেয়ারা চুরি করতে। চোর, আজ তো তোর শেষ দিন। এই চোর ধরেছি, চোর, পেয়ারা চোর ধরেছি। শ্বশুর আব্বা, শাশুড়ি মা, বউ, শালিকা, দেখে যাও চোর ধরেছি আমি। এসো সবাই এসো। জামাই বাবা, তুমি তো চোর ধরে কামাল করে দিয়েছো। দেখি বেটা চোরের মুখটা তো একবার দেখি। এ কি ছোট জামাই, তুমি চোর? না না শ্বশুর আব্বা, আমি চোর নই, আমি তো আপনার মেয়ের সাথে দেখা করতে এসেছি। ইরি মাইরি, ये मैं क्या करता है? এই জন্য পাগল ছাগল জামাইকে আমার পছন্দ হয়নি। দিলে তো আমার ভদ্র ছোট জামাইটার মান সম্মান মাটিতে মিশিয়ে। ইয়ে মানে শাশুড়ি মা, আমি তো। চুপ করো, যাও আমার চোখের সামন থেকে যাও। রূপা, ছোট জামাইকে নিয়ে ঘরে যা। ঠিক আছে মা। এই এসো। এই বড় জামাইয়ের জন্য না জানি কখন আমার রূপার বিয়েটা ভেঙে যায়। আরে সে নিয়ে তুমি চিন্তা করো না বউ, এমন কিচ্ছু হবে না। অনেক রাত হয়েছে, চলো ঘরে চলো। শোনো স্বামী, রূপার বিয়ের গহনা তো কেনা শেষ। এবার যদি বাড়িটাকে 2 তালা বানাতে পারতাম তাহলে তো বেশ সম্মান পাওয়া যেত ছোট জামাইয়ের বাড়িতে। বউ তুমি ঠিকই বলেছো। আজকে শপিং করে আসার পর এই নিয়ে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো। ইরি মাইরি, এটা কি শুনলাম আমি? শাশুড়ির ঘর দোতলা করার কথা বলবে? এবার তো এই টিনের ঘর দোতলা করে শাশুড়ির মন জয় করতেই হবে। কি রে শেফা, রূপা, তোদের হলো? কি ব্যাপার, তোরা একা কেন? জামাই পাগলটা কোথায়? তোমার জামাই আমাদের সাথে শপিং করতে যাবে নে মা, ওর নাকি ভালো লাগছে নে। বেশ, তাহলে জামাই থাক বাড়িতে। চলো এবার আমরা শপিং করতে যাই। আজ শাশুড়ি মার চোখে ভালো জামাই হয়ে দেখাবো। যাই বাবা, গহনাগুলো বিক্রি করে টিনের ঘর 2 তলা করার সরঞ্জাম কিনে নিয়ে আসি। ইরি মাইরি, ওয়াও, কি সুন্দর দেখতে লাগছে 2 তলা টিনের ঘরটা। শাশুড়ি মা এবার আমাকে মাথায় তুলে রাখবে। মায়েরি, এ কি 2 তলা টিনের ঘর? এই ঘর তো আমাদের নয়। না না, আমরা ভুল ঠিকানায় চলে এসেছি। চলো নিজের বাসায় যাই। আরে শ্বশুর আব্বা, কোথায় যাচ্ছেন? এটাই তো আপনাদের বাড়ি। আমাদের বাড়ি এমন দোতলা হলো কি করে? কে বানালো? আমি বানিয়েছি শাশুড়ি মা, আমি। সুন্দর হয়েছে ঘরটা, তাই না? হ্যাঁ, সুন্দর হয়েছে, কিন্তু তুমি এসব করার টাকা কোথায় পেলে? শাশুড়ি মা, ঘরের আলমারিতে নতুন গহনা ছিল না, আমি সেইগুলো বিক্রি করে এসব করেছি। ভালো করেছি না? কি, আলমারির নতুন গহনা বিক্রি করেছো? হ্যাঁ। হাই রে হাই, আমার মেয়ের জন্য কেনা গহনাগুলো শেষ রে। বলেছিলাম না এই জামাই একটা না একটা গন্ডগোল করেই ছাড়বে। এবার কি হবে গো? জামাইয়ের বাচ্চা জামাই রে, আমার এত বড় সর্বনাশ করার জন্য আজ তোকে শাস্তি পেতেই হবে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি রে, সবাই কেঁপেছে। ওরে মিসকে, পালা রে পালা। আমার বোনের এত বড় সর্বনাশ, শ্বশুরের বেটা পালিয়ে যাবে কোথায়? হ্যাঁ, ধরো সবাই ধরো।